নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। কার রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন? কার রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস ভারত আক্রমণ করেছিলেন। চেঙ্গিস খান 1162 সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি। 1221 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। ইলতুৎমিশ চেঙ্গিস খানের ভারত আক্রমণ কী করেছিলেন? প্রতিহত করেছিলেন। তারপর দেখো বিভিন্ন রাজা এবং তাদের সময় কোন পর্যটক ভারতে এসেছিলেন সেগুলো এবার লক্ষ্য করব। প্রথমে কি রয়েছে দেখো, ফ্রান্সিসকো পেলসার্ট। ফ্রান্সিসকো পেলসার্ট কার সময় ভারতে এসেছিলেন? জাহাঙ্গীরের সময়ে। মানুচি কার সময় এসেছিলেন? ঔরঙ্গজেবের সময়ে। স্যার উইলিয়াম নরিস কার সময় এসেছিলেন? ইনিও কিন্তু ঔরঙ্গজেবের আমলে এসেছিলেন। নিকোলো কান্টি কার সময় এসেছিলেন? প্রথম দেবরায়ের সময়ে। আব্দুর রাজ্জাক কার রাজত্বকালে এসেছিলেন? দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে। ডোমিনিগো পেজ কার রাজত্বকালে এসেছিলেন? কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে। বার্নিয়ে কার সময় এসেছিলেন? শাহজাহানের সময়ে। তেভানিয়ে কার সময় এসেছিলেন? শাহজাহানের সময়ে। টমাস রো কার সময় এসেছিলেন? জাহাঙ্গীরের সময়ে টমাস রো ভারতে এসেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, জর্জ ইউল। জর্জ ইউল ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি। তারপর দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1885 সালে বোম্বেতে। আর এর সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। 31তম অধিবেশন কবে হয়েছিল? 1916 সালে। কোথায় হয়েছিল? লখনৌতে। আর এর সভাপতিত্বে কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। 43তম অধিবেশন কবে হয়েছিল? 1929 সালে। কোথায় হয়েছিল? লাহোরে। আর এর সভাপতি কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। তারপর দেখো, লখনৌ চুক্তি বা কংগ্রেস লীগ চুক্তি 1916 খ্রিস্টাব্দে 1916 সালের অধিবেশনে লখনৌ চুক্তি নামে পরিচিত। এতে সভাপতিত্ব কে করেছিলেন? অম্বিকাচরণ মজুমদার। ব্রিটেন ও তুরস্কের মধ্যে যুদ্ধের পর মুসলমানদের মধ্যে ব্রিটিশ বিরোধী অনুভূতি তৈরি হয়, যা কংগ্রেস মুসলিম লীগ ঐক্যের পথ খুলে দেয়। 1916 খ্রিস্টাব্দে লখনৌতে কংগ্রেস এবং মুসলিম লীগের উভয় অধিবেশন অনুষ্ঠিত হয় এবং এইভাবে বিখ্যাত লখনৌ চুক্তির সমাপ্তি ঘটেছিল। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, আন্দামান নিকোবরে অবস্থিত। কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে অবস্থিত। ইন্দিরা পয়েন্ট হলো ভারত রাষ্ট্রের দক্ষিণতম বিন্দু। ইন্দিরা পয়েন্ট পিগমেলিয়ন পয়েন্ট নামেও পরিচিত। 1985 সালে এর নামকরণ হয়। প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে এর নামকরণ করা হয়। ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরের কাছে অবস্থিত। এটি 6 ডিগ্রি 8 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। ভারতের অবস্থান এশিয়া মহাদেশে একটি অন্যতম প্রধান দেশকে ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত। ভারতের মোট আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% ও পৃথিবীর মোট আয়তনের প্রায় 0.5% ভারত অধিগ্রহণ করে আছে। উত্তর ও দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য কত? 3,214 কিমি। পূর্ব পশ্চিমব্যাপী কত? 2,933 কিমি। ভারতের দক্ষিণতম স্থান বা দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট, 6 ডিগ্রি 45 মিনিট। ভারতের উত্তরতম স্থানের নাম কি? কাশ্মীরের ইন্দিরাকল হচ্ছে ভারতের উত্তরতম স্থান, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? গুজরাটের গুহার মোটর হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান, 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা। ভারতের পূর্বতম স্থান কোনটি? অরুণাচল প্রদেশের কিভিথু হচ্ছে ভারতের পূর্বতম স্থান। এটি হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তারপর কি রয়েছে দেখো, কর্কট ক্রান্তি রেখা 23 ডিগ্রি 5 মিনিট উত্তর অক্ষাংশ পূর্ব ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে বিস্তৃত এই কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে গেছে। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হয় যে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে বা কোন কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত শহরটির নাম কি? ত্রিপুরার কি? উদয়পুর। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানীর নাম কি? ঝাড়খণ্ডের রাঁচি।
কর্কটক্রান্তি রেখার দূরবর্তী রাজধানী কি? রাজস্থানের জয়পুর। মাহি নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে, তাহলে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাহি নদী। কর্কটক্রান্তি রেখা গ্রীষ্মমণ্ডল উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর এর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি? নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, রাগবি ইউনিয়ন। রাগবি ইউনিয়ন হচ্ছে নিউজিল্যান্ডের জাতীয় খেলা। তারপর দেখো বিভিন্ন দেশের জাতীয় খেলা কি কি রয়েছে। রাশিয়ার জাতীয় খেলা কি? দাবা ও ফুটবল। বাংলাদেশের জাতীয় খেলা কবাডি। স্পেনের জাতীয় খেলা কি? ষাঁড়ের লড়াই। স্কটল্যান্ডের জাতীয় খেলা কি? গলফ। ভুটানের জাতীয় খেলা কি? তীরন্দাজি। আমেরিকার জাতীয় খেলা কি? বেসবল। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? ভলিবল। জাপানের জাতীয় খেলা কি? সুমো রেসলিং। সুমো রেসলিং হচ্ছে জাপানের জাতীয় খেলা। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। 60টি দেশের সাথে ভারত তার সীমানা ভাগ করে নিয়েছে। এগুলি হলো যথাক্রমে মায়ানমার, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, চীন ও বাংলাদেশ। ভারত পাকিস্তান সীমান্তকে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল বলা হয়। ভারতের পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং গুজরাট রাজ্যে ভারত পাকিস্তান সীমান্ত রয়েছে। মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড রাজ্যের সাথে মায়ানমারের স্থল সীমান্ত রয়েছে। স্থল সীমান্ত রয়েছে। অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের সাথে চীনের সীমান্ত রয়েছে। অসম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার এবং সিকিম রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, তো খুব ভালো করে কিন্তু এগুলো লক্ষ্য করবে। চোখের কোন অংশে রংযোগ থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়? চোখের কোন অংশে রংযোগ থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, আইরিশ। আইরিশ থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়। আইরিশে মেলানোসাইট নামক কোষ থাকে যা মেলানিন তৈরি করে। মেলানিন বাদামি, নীল বা কালো চোখের জন্য দায়ী। তারপর কি রয়েছে? পিউপিল। আইরিশের মধ্যভাগ চোখ আলোক রশ্মি প্রবেশ করায়। চোখে কি প্রবেশ করায়? আলোক রশ্মি প্রবেশ করায় কে? এই পিউপিল। ইয়েলো স্পট কি? রেটিনার উপরিভাগ প্রতিবিম্ব গঠনে সর্বাপেক্ষা ভালো হয়। ইয়েলো স্পটে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। কোন কোষ রেটিনায় উজ্জ্বল ও আলো বর্ণ শোষণ করে? কোন কোষ কোথায় অবস্থিত? রেটিনায়। এর কাজ কি? উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করা। কনজাংটিভা কর্নিয়ার বাইরের আচ্ছাদন। এর কাজ কি? কর্নিয়াকে রক্ষা করে। পিউপিল আইরিশের মধ্যভাগ চোখে আলোক রশ্মি প্রবেশ করাতে সাহায্য করে। মরলে মিন্টো সংস্কার কত সালে চালু হয়েছিল? মরলে মিন্টো সংস্কার কত সালে চালু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে 1909 সালে চালু হয়েছিল। মরলে মিন্টো সংস্কার বা ভারতীয় পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 নামে পরিচিত। কে প্রণয়ন করেছিলেন? এই আইন কে প্রণয়ন করেছিলেন? জন মরলে এবং লর্ড মিন্টো কর্তৃক প্রণীত হয়েছিল। বিধান পরিষদের সদস্য সংখ্যা বাড়িয়ে 60 করা হয়। গভর্নর জেনারেলের মন্ত্রিসভায় একজন ভারতীয় সদস্য থাকবেন।
এসপি সিনহা প্রথম সদস্য ছিলেন এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের ও সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব সূচনা করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে। ঘনীভবন কি? ঘনীভবন কাকে বলে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, বাষ্প থেকে তরলে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় ঘনীভবন। অমেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন কোথায় থাকে? অমেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন কোথায় থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রক্তরসে অমেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন হলো লৌহগঠিত শ্বাসরঞ্জক যা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকে এবং অমেরুদণ্ডী প্রাণীদের কোথায় থাকে? রক্তরসে থাকে। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি নিম্নলিখিত কোন আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত? দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকটি কোন আন্দোলনের ওপর ভিত্তি করে রচিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, নীল বিদ্রোহের ওপর ভিত্তি করে রচিত। এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা। এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়। এর মধ্যে দিয়ে শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়। মনে করা হয়ে থাকে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা? ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হিন্দি এবং ইংরেজি এই দুই ভাষাতেই লেখা। খাজুরাহ মন্দিরগুলি নির্মাণ করে কোন বংশ? কোন বংশ খাজুরাহ মন্দিরগুলি নির্মাণ করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, চান্দেলা বংশ। চান্দেলা বংশ খাজুরাহ মন্দিরগুলি নির্মাণ করে। খাজুরাহ স্মৃতিসৌধগুলি হল মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত কয়েকটি হিন্দু মন্দির এবং জৈন মন্দির। খাজুরাহর বেশিরভাগ স্মৃতিস্তম্ভ 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে চান্দেলা রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল। একটি স্টিম ইঞ্জিনে কোন ধরনের শক্তি রূপান্তর ঘটে? একটি স্টিম ইঞ্জিনে কোন ধরনের শক্তি রূপান্তর ঘটে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে একটি স্টিম ইঞ্জিনে কোন ধরনের শক্তি রূপান্তর ঘটে? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট, কোন খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? কোন খাবার থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট জাতীয় খাবার থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়। বেশি বেশি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করুন। কি বলা হয়েছে? কোন কোন খাবারগুলো খেতে বলা হয়েছে? ঘি, মাখন, ডিম, পনির, কোমল পানীয়, গরু খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, কনডেন্সড মিল্ক, ডিম, কিশমিশ, খেজুর, দই, কলা, আঙুরের জুস, আনারস ইত্যাদি খাবারে প্রচুর কি থাকে? ক্যালোরি থাকে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? এই জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান কত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে, যার কত? 9.78 মিটার সেকেন্ড, এবং মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, কত? 9.81 মিটার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে কি বলা হয়? সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে বলা হয় করোনা। সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? করোনা বলা হয়। এটি একটি খুব উচ্চ তাপমাত্রা অনুভব করে, প্রায় 1 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটি ফটোস্ফিয়ার থেকে প্রায় 2100 কিমি উপরে শুরু হয়। পৃথিবী থেকে করোনা দেখা যায় না। সূর্যগ্রহণের সময় ছাড়া করোনা কোনো ঊর্ধ্বসীমা নেই। কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের। কোন রাজ্যের? উত্তরপ্রদেশ রাজ্যের। বর্তমান ভারতের 28টি রাজ্যের মধ্যে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। এই 6টি রাজ্য হলো কি কি? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কি বিহার। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গুজরাটের একটি এক কক্ষ বিশিষ্ট বিধানসভা আছে, আর এই রাজ্যগুলিতে শুধুমাত্র একটি বিধানসভা আছে। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিড স্বর্ণকার দ্বারা স্বর্ণ ও রৌপ্য সামগ্রী পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়? কোন অ্যাসিড স্বর্ণকার দ্বারা স্বর্ণ ও রৌপ্য সামগ্রী পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, নাইট্রিক অ্যাসিড। কী হবে অ্যান্সারটি? নাইট্রিক অ্যাসিড। মধুবনী চিত্রকলা ভারতের কোন অঞ্চলের প্রধান লোকশিল্প রীতি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মধুবনী চিত্রকলা ভারতের কোন অঞ্চলের প্রধান লোকশিল্প রীতি? অ্যান্সারটি হবে বিহার রাজ্যের একটি বিখ্যাত লোকশিল্প রীতি। ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা ঐতিহ্যগতভাবে মধুবনী চিত্র বা মিথিলা চিত্রকলা তৈরি করে আসছেন। এর উৎপত্তি বিহারের মিথিলা অঞ্চলের মধুবনী জেলা থেকে হয়। কোন নবাব বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
কোন নবাব বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, নবাব মুর্শিদ কুলি খাঁ। নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হলো, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটির নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। কী হবে অ্যান্সারটি? দক্ষিণ গঙ্গোত্রী। আর এই দক্ষিণ ভারতে ভারতের দ্বিতীয় গবেষণাগারটি হলো মৈত্রী। আর ভারতের নতুন এবং তৃতীয় গবেষণা স্টেশন ভারতী, যেটি 2013 সালে আন্টার্কটিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1955 প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1955 সালে। ভারত সরকার 1955 সালে স্বাধীন ভারতের প্রথম আইন কমিশন প্রতিষ্ঠা করেছিল। ভারতের তৎকালীন অ্যাটর্নি জেনারেল মিস্টার এম.সি. সেটালভাত এই কমিশনের চেয়ারম্যান ছিলেন। তারপর থেকে আরও 21টি আইন কমিশন নিয়োগ করা হয়েছে। প্রতিটির মেয়াদ ছিল কত বছরের? 3 বছরের। প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্ষিতীশচন্দ্র নিয়োগী। ক্ষিতীশচন্দ্র নিয়োগী ছিলেন প্রথম অর্থ কমিশনের সভাপতি। নেক্সট, মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন? মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, উভয়ই, অর্থাৎ রাসায়নিক প্লাস ভৌত, এই দুটিই কিন্তু মোমবাতির দহন। অর্থাৎ অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মোমবাতির দহন হচ্ছে রাসায়নিক প্লাস ভৌত, এই দুই প্রকৃতির। মোমবাতির দহন করলে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। মোমের সলতে আগুন দিলে তাপের প্রভাবে সলতের নিচের অংশে কঠিন মোম গলে তরল মোমে পরিণত হয়। আবার এই তরল মোম মোমের গা বেয়ে নিচের দিকে পড়লে তরল মোম আবার কঠিন মোমে রূপান্তরিত হয়, অর্থাৎ ভৌত পরিবর্তন সংঘটিত হয়। নেক্সট, বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল, বিন্ধ্য পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গডউইল শৃঙ্গ। গডউইল শৃঙ্গ হচ্ছে বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। বিন্ধ্য পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল সাতবাহন শিখর বা গডউইল পিক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2467 ফুট বা 752 মিটার উঁচুতে অবস্থিত। কালুমার বা কালুম্বে পর্বতমালা নামে পরিচিত। এটি দামোহ জেলার সিংরামপুরের কাছে অবস্থিত, যা ভানোর বা পান্না পর্বতমালা নামে পরিচিত। সুস্থ মানুষের রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত? সুস্থ মানুষের রক্তচাপের স্বাভাবিক মাত্রা কত? অপশন সি, 120/80। 120/80 হচ্ছে সুস্থ মানুষের রক্তচাপের স্বাভাবিক মাত্রা। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপের পরিসীমা হলো 120/80 মিমি। ওপরের সংখ্যাটিকে, অর্থাৎ 120 হচ্ছে সিস্টোলিক সংখ্যা হিসেবে পরিচিত, এবং নিচের সংখ্যাটি অর্থাৎ 80 ডায়ালোস্টিক সংখ্যা হিসেবে পরিচিত। তারপর দেখো কি রয়েছে, রক্তচাপ একটি যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়, যা কি নামে পরিচিত? স্ফিগমোম্যানোমিটার নামে পরিচিত। রক্তের অধ্যয়নকে হেমাটোলজি বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের স্বাভাবিক পরিমাণ কত? 4.7 থেকে 5 লিটার। উইলিয়াম হার্ভে প্রথম বিজ্ঞানী যিনি সঠিকভাবে বর্ণনা করেছিলেন যে কিভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরের চারপাশে রক্ত সঞ্চালিত হয়। কার্ল ল্যান্ডস্টেইনার মানুষের রক্তকে এ, বি, এবি এবং ও শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছেন। অধ্যাপক অমর্ত্য সেন যে ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান? অধ্যাপক অমর্ত্য সেন কোন ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার পান? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, জনকল্যাণমূলক অর্থনীতির ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পান। অমর্ত্য কুমার সেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক। সেন 1972 সাল থেকে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেছেন এবং কাজ করেছেন। 1998 সালে সেন কল্যাণ অর্থনীতিতে তার অবদানের জন্য অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান। নেক্সট, জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, জলপাই গাছের প্রতীক দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ নামটি হলো? কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ নাম কি? কম্পিউটারে জিপিআরএস এর সম্পূর্ণ নামটি হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। নেক্সট, স্বর্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? স্বর্ণ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, উদ্যান পালন ও মধুর সঙ্গে স্বর্ণ বিপ্লব কথাটি সম্পর্কিত। তারপর দেখো বিভিন্ন বিপ্লব এবং কিসের সাথে সম্পর্কিত। বাদামি বিপ্লব চামড়া ও কোকোর সঙ্গে সম্পর্কিত।
সবুজ বিপ্লব কৃষি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, ধূসর বিপ্লব সার উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, গোলাপি বিপ্লব পেঁয়াজ ও চিংড়ি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, লাল বিপ্লব মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, গোল বিপ্লব আলু উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, রূপালী তন্তু বিপ্লব তুলো উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। আরেকটি রূপালী বিপ্লব রয়েছে যেটি কার সঙ্গে সম্পর্কিত, সেটি হয়ে যাবে ডিম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। একটি রূপালী তন্তু বিপ্লব, আরেকটি কিন্তু রূপালী বিপ্লব। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধজাত পদার্থ ও দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।